আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বানিয়ে আমি দেখাবো ক্যারামিন সিরাপ দিয়ে এই পুটিনের রেসিপিটা। তোমরা যারা ক্যারামিনটা বানাইতে পারো না ঠিকঠাকভাবে তাদের জন্য এই রেসিপিটা। আর আমি খুব সহজভাবে এই ক্যারামিন সিরাপটা আমি বানিয়ে দেখাবো, আমার সাথেই থাকো। আর তোমাদের এত টেনশন করা লাগবে না। অনেকেই আছে তোমরা ক্যারামিনটা বানিয়ে চিনি নষ্ট করো, খুব টেনশন করো, আর হবে না, আমার সাথে থাকো। প্রথমে আমি একটা মিক্সিং বলে আমি 3টা ডিম ভেঙে নিব। আর তোমরা এখানে চাইলে 4টা দিতে পারো, আমি 3টে ডিম দিয়ে করব এই পুডিংটা। আর আমি চিনিটা দিব স্বাদ মতন। আর তোমরা কতটুকু মিষ্টি খাও সেই হিসাবে তোমরা চিনিটা বাড়িয়ে নিতে পারো। তোমাদের এখানে ছোট্ট একটা টিপস, এই ডিমগুলো আগে তোমরা বের করে রাখবা 10 মিনিট আগে। এখানে আমি অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। এখানে কাঁচা ডিমের গন্ধটা সহ্য করতে পারছি না বলে আমি দিচ্ছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এটা এক সাইডে রেখে আমি চলে আসলাম দুধের কাছে। এই দুধটা আমি আগে গরম করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি দুধ নিয়েছি 1.5 কেজি, তবে আমি কমিয়ে হাফ কেজির মতন করেছি। খাঁটি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে দোকানের মিল্কভিটা দিয়েও করতে পারো। তোমাদের আর একটা ছোট্ট টিপস, তোমরা যদি দুধটা একটু ঘন করে নিতে পারো তবে ডিমের পরিমাণটা একটু কম লাগবে। এর জন্য আমি ডিমটা একটু কম নিয়েছি, দুধটা একটু ঘন করে অল্প করে নিয়েছি। আমি ডিমের মিশ্রণটার ভিতরে দুধটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। পুডিংটা বানানোর জন্য আমি একটা কেকের মোল্ড নিয়েছি, তোমরা চাইলে যে কোনো বাটিতে করে পুডিংটা বানাইতে পারো। পুডিংয়ের ব্যাটারটা আমি সেঁকে নিব। সেঁকে নিলে পুডিংটা খুবই মসৃণ হয়। একটা পাইপিনে স্ট্যান্ড বসিয়ে আমি হাইটে গরম করে নিয়েছি। এখন পুডিংটা আমি বসিয়ে দিব, তবে আমি লো হিটে রেখে দিব 40 মিনিটের মতন। আর ঢাকনার ফুটাটা আমি বন্ধ করে দিব। চলে আসলাম 40 মিনিট পরে। এখন আমি একটা টুথপিক দিয়ে দেখব পুডিংটা হয়েছে কিনা। হয়ে গেছে আমার পুডিং। বাহিরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য, সময় ছিল না। সকালে আমি এটা মোল্ড ডাউন করে নিয়েছি। তোমরা অবশ্যই এটা ঠান্ডা করে নেবে আধা ঘন্টার জন্য, তাও নর্মালের ফ্রিজে। এখন ক্যারামেল সিরাপটা আমি বানিয়ে নিব। প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ, তবে আমি কোনো মতো পানি ব্যবহার করব না। প্রথমে চিনিটা আমি পুড়ে নিব, অনবরত নাড়তে হবে। একটা সময় দেখবো এটা লালচে হয়ে আসবে, তখনই আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। তোমরা যেরকম কালার চাও ওইভাবে তোমরা চিনিটা পুড়িয়ে নিবে। এভাবে নাড়তে হবে বারবার। আমি কালারটা নিয়েছি এই কালার, কারণ এই কালারটা আমার কাছে ভালো লাগে। তোমাদের পছন্দ মতন কালারটা নিতে পারো। এই তো হয়ে গেল সিরাপটা। এখন আমি একটু ঠান্ডা করে দিব। তোমরা গরম অবস্থায় কোনো মতে দিবে না, সিরাপটা একটু ঠান্ডা করে দিবে। এখন ঠান্ডা করে আমি দিয়ে দিচ্ছি। ক্যারামেল সিরাপ বানিয়ে পুডিংয়ের উপরে দিয়ে আমরা এভাবে খেতে পারি খুব সহজভাবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা। চারিদিক দিয়ে যদি আমি একটু ডেকোরেশন করে নিই একটু বাদাম দিয়ে, তাহলে তো আরও ভালো লাগবে। এইভাবে যদি ইউনিকভাবে যদি আমরা পুডিং করে থাকি, বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে, খেতে খুবই মজা পাবে। ক্যারামেল সিরাপ দিয়ে আমি ইউনিকভাবে ডেকোরেশন করে দেখাচ্ছি। তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। তোমাদের বাসায় কোনো মেহমান আসলে এইভাবে পরিবেশন করে দিতে পারো। ক্যারামেল ছাড়া এই পুডিংটা তোমরা ঝটপট করে পরিবেশন করে নিতে পারো সিরাপ দিয়ে। আমি তোমাদের কেটে দেখাচ্ছি ভিতরে কত মসৃণ হয়েছে। আজকে তোমাদের সাথে যে টিপসগুলো আমি শেয়ার করেছি, এই টিপসগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে তোমরা ঠিকঠাকভাবে পুডিংটা বানাইতে পারবে। এই সিরাপটা দিয়ে তোমরা ভালোভাবে পরিবেশন করে নিতে পারো। এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাইও। আল্লাহ হাফেজ।